আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি আজকে গিয়েছিলাম আমাদের চরপাড়া ময়মনসিংহ চরপাড়া মেডিকেল কলেজ হাসপাতালে। তো ভাবলাম যে এটি নিয়ে ছোটোখাটো একটি ভিডিও করে ফেলি। তো যদি আমি এটাতে খুব বিশাল একটা তথ্য দিতে পারবো না, কারণ খুব স্বল্প সময়ের জন্য গিয়েছিলাম এবং স্বল্প টাইমেই ভিডিওটা করেছি, তাই আপনাদেরকে কিছুটা হলেও তথ্য দেওয়ার চেষ্টা করব। তো এটি আসলে প্রতিষ্ঠিত হয় 23শে সেপ্টেম্বর 1962 সালে। এটি বর্তমানে এটি 33টি ওয়ার্ড বা বিভাগে প্রতিদিন করে প্রায় 2400 থেকে 2500 রোগী আন্তঃবিভাগে সেবা পাচ্ছে এবং বহির্বিভাগে সেবা পাচ্ছে হচ্ছে 3 থেকে 4000 রোগী সেবা গ্রহণ করছে। এটি আউটডোর অটিস্টিক বাচ্চাদের জন্য দেখলাম যে শিশু বিকাশ কেন্দ্র, টিকাদান কেন্দ্র, পরিবার পরিকল্পনা এবং আরও পরামর্শ সেবাদান কেন্দ্র এবং বিভিন্ন রোগীদের সেবাদানের জন্য ডটস কর্নার, ডায়াবেটিস রোগীদের সেবাদানের জন্য ডায়াবেটিস সেন্টারও চালু করা হয়েছে। আসলে হাসপাতালটিতে আগত সকল রোগীদেরকে জরুরি বিভাগে দ্রুত সেবা এবং স্বাস্থ্য চিকিৎসার জন্য ওয়ান স্টপ সার্ভিসটিও এখানে চালু করা হয়েছে। তো এটি আসলে অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে আপনার 2013 সালে, আমার যেটুকু তথ্য জানা মতে আমি সেটুকু বলছি। 2013 সালে এখানে একটি 8 তলা বিশিষ্ট নতুন ভবনও নির্মাণ করা হয়। তো পুরাতন ভবনগুলো অনেক কি বলে যে পুরানো হয়ে গিয়েছে ভিউয়ার্স, একদম জরাজীর্ণ অবস্থা। তো পুরাতন ভবনটিকে আবারও রেট্রোফিটিং করার ব্যবস্থা করা হয়েছে। তো এখানে হচ্ছে যে আরও নির্মাণাধীন রয়েছে আপনার 17 তলা বিশিষ্ট ক্যান্সার হসপিটালটিও, চরপাড়া স্টাফ কোয়ার্টার সংলগ্ন মাল্টিপারপাস ভবনটি ডায়াগনস্টিক নির্মাণাধীন একটি ভবন। উন্নয়ন কার্যক্রমের মধ্যে কনফারেন্স হল আধুনিকায়ন করা হচ্ছে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি ভিডিও কনফারেন্স হলও নির্মাণ করা হয়েছে। ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে। অত্যাধুনিক বেড সম্বলিত অবজারভেশন ওয়ার্ড নির্মাণ করা হয়েছে। তো এই আর কি, হাসপাতালের 4টি জায়গায় সার্বক্ষণিক প্যাথোলজিক্যাল সেবাও চালু করা হয়েছে। নবনির্মিত ভবন সহ বিভিন্ন বিভাগে ওয়ার্ডে অক্সিজেন সরবরাহ পাইপলাইনের আওতায় আনা হয়েছে। তো আমি আসলে অনেক দিন যাবতীয় হসপিটালটিতে আসি না, তো আজকে গিয়েছিলাম, নিজের একটা প্রয়োজনে গিয়েছিলাম। তো ভাবলাম যে একটা ছোট ভিডিও করে নিয়ে যাই, তো সেই সূত্রে আমার ভিডিওটি করা। তো 2013 সালে এখানে আরেকটি যেটি 500 শয্যা বিশিষ্ট 500 শয্যা যুক্ত হয়, এটি উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী। সেই সেবাটি চালু হয়েছে। তো এই আর কি। তো এখন বর্তমানে হসপিটালের অবস্থা ভিউয়ার্স যা দেখলাম, খুবই অপরিচ্ছন্ন এবং পরিচ্ছন্নতার খুব ঘাটতি রয়েছে। আর প্রচুর রুগীর জনসমাগম, আবার সিরিয়াল লাইন ধরে তো রুগীরা মানে সেবা নিতে আসছে, কোনো নিয়ম শৃঙ্খলা নেই, মানে যাতা অবস্থা, অপরিচ্ছন্ন একটি অবস্থা। তো এই আর কি, অনেকক্ষণ দেখে শুনে তো আমি গিয়েছিলাম এখানে, তো আমার সেবাটা নেওয়ার জন্য। তো অনেকক্ষণ বসে থেকে মোটামুটিভাবে সেবা নিয়ে ওষুধপত্র নিয়ে, তো আরেকটা যেটা দেখলাম যে হসপিটালের যারা আন্তঃবিভাগে যারা চিকিৎসা করে তাদের কিছু কিছু ওষুধ হচ্ছে যে হসপিটাল থেকে সরবরাহ করার ব্যবস্থা করা হয়েছে, এটা একটা ভালো দিক। তো সব কিছু মিলে আমার কাছে দেখলাম যে মোটামুটিভাবে এটা আর একটু সংস্কারের দরকার এবং পরিচ্ছন্নতারও প্রয়োজন আছে, এই আর কি। তো আর অন্যান্য বিষয় যা দেখলাম বেশ ভালোই লেগেছে। তো এই আর কি, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।